এই পথটা যতবার হাঁটি মনে হয় নদীটা যেন আরো দূরে সরে যায় রে দেবাশিস। নদী দূরে না রে ভাই, আমাদের ভাগ্যটাই দূরে গেছে। মাছ ধরি নদীতে, বিক্রি করি বাজারে, অর্ধেক পথ তো ক্লান্তিতেই কেটে যায় রে। নদী থেকে বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে মাছও মরে যায়, দামও পড়ে অর্ধেক। সত্যি বলেছিস রে, গত সপ্তাহে যত মাছ ধরলাম বাজারে নিয়ে গিয়েই বুঝলাম অর্ধেক তো পচেই গেছে। যদি নদীর ধারে বাজার বসতো কি ভালোই না হতো রে। সকালে ধরতাম, দুপুরে বিক্রি করতাম, সময়ও বাঁচতো, মাছও বাঁচতো। ভাবনা ভালো, কিন্তু কে শুনবে আমাদের কথা? গ্রামের বড় লোকেরা তো শহরে ব্যবসা নিয়ে ব্যস্ত রে। তবুও স্বপ্ন দেখা দোষের না রে। আমি তো ভাবি একদিন নদীর পাড়েই দোকান দেব, তখন দেখবি মানুষ দূর দূর থেকে মাছ কিনতে আসবে। তুই বড় স্বপ্নবাজ রে। আমি শুধু চাই সংসারের ভাতটা একটু ঠিক মতো জুটুক রে। ভাত তো জুটবে, কিন্তু যদি এত মাছ পচে যায় তাহলে কেমন করে হয় বলতো? দেখ কেমন আলো পড়ে নদীর বুকটা চকচক করছে, মনে হয় নদী আমাদের দিকে হাসছে রে। হাসছে ঠিকই, কিন্তু তার সেই হাসি ধরার জন্য আমাদের জাল ফেলতে হয় রে বন্ধু। আজ মাছ পাবো তো রে? ওপরওয়ালা চাইলে মাছও মিলবে, আশা ভরসাও পাবো রে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। শম্পা, এই শম্পা, শুনছিস? কোথায় যে যায় মেয়েটা? একবার এইদিকে আয় তো। হ্যাঁ মা, বলো, আমাকে ডাকছো কেন? একটু খেলা করছিলাম তো। সারাদিন এত খেলা কিসের রে? বলছি পিসির বাড়ি থেকে কটা পেঁয়াজ নিয়ে আয় তো, বাড়িতে পেঁয়াজ শেষ হয়ে গেছে। আবার পিসির বাড়ি? প্রতিদিন কিছু না কিছু আনতে পাঠাও আমাকে। প্রতিদিন পিসির বাড়ি যেতে আমার একদম ভালো লাগে না মা। যা বলেছি চুপচাপ কর কি। এখন রান্না ফেলে আমি যাব নাকি? শুনি রান্না না হলে খাবে কি? হ্যাঁ মা, পিসির বাড়ি গেলে মজা করে বললে আবার এলি? আজ কি রান্না করবে তোর মা? আমার লজ্জা লাগে মা। এখনই এত লজ্জা? যাও মা, একটা পেঁয়াজ না হলেই তরকারি মুখে তোলা যাবে না। আমার তো মনে হয় পিসির বাড়ির পেঁয়াজেই আমাদের সংসার চলে। কাল রসুন, পরশু মরিচ, আজ পেঁয়াজ। তাই নাকি? তাহলে বলতো, কাল যে তোর পিসি এসে খিচুড়ি খেলো, সেইটা কার ডাল দিয়ে? আমাদেরই, জানি তো, সব হিসেব আমি রাখি। দেখ মা, সংসার চলতে গেলে কারো না কারো সাহায্য লাগে। তোর পিসি যদি না থাকতো কি হতো বলতো? তোর বাবার যে অবস্থা এখন, বাজারে যাবার আগেই অর্ধেক মাছ মরে যায়। তাও যদি পিসি একদিন আমাদের বাড়ি আসতো তাহলে খুব ভালো লাগতো। আসবে মা, আসবে। তোর পিসি ছাড়া আমাদের কে আছে বল? আর তারই বা কে আছে আমরা ছাড়া? কি রান্না করছো মা? তোর বাবা মাছ ধরতে গেছে, তাই ভাবলাম মাছ ঝোলটা একটু মজার মতো করি। তাহলে তাড়াতাড়ি করো মা, আমি পিসির বাড়ি থেকে পেঁয়াজ এনে দিচ্ছি। এই তো, এই তো আমার মেয়ে, যা দৌড়ে যা। দেখো সারথি, এ বছর ফুলকপি বেশ হয়েছে, কিন্তু বাজারে নিয়ে গেলে দাম পড়ে যায় অর্ধেক। এই রাস্তা না বদলালে কিচ্ছু হচ্ছে না। মাঠ থেকে বাজার পর্যন্ত 1.5 ঘন্টা হাঁটতে হয়, আর ফুলকপি তখন গরমে নুইয়ে পড়ে। এটাই তো স্বাভাবিক।
ভাবছি একটা ঠেলা গাড়ি কিনবো। ঠেলা গাড়ি? ও অত টাকা পাবে কোথায় তুমি? খেতে শুধু সার আর পানি দিয়ে কত খরচ হয়ে গেছে। তবু কিছু একটা করতে হবে, না হলে সব ফসল মাঠেই নষ্ট হবে। পিসি, আরে শম্পা, এই রোদে কেমন করে এলি রে মা? মা পাঠিয়েছে, বলেছে একটু পেঁয়াজ দিতে। তোর মা আজ কি রান্না করবে শুনি? মাছের ঝোল করছে পিসি। তাই নাকি? তাহলে তো তোদের বাড়িতে যেতে হচ্ছে। তোমরা সবাই শুধু আমাকে নিয়ে মজা করো। আরে মজা করছি না রে, সত্যি বলছি, তোর মায়ের হাতের রান্না যা লাগে রে। এই নে, এই পেঁয়াজগুলো নিয়ে যা। তোর মা রান্না করছে তো, কিন্তু তোর মাকেও বলিস আমরাও তার রান্না খেতে আসছি। ঠিক আছে পিসিমা। যা, আগে বাড়ি ফির, না হলে আবার তোর মা খুব রাগ করবে। এই জায়গাটা দেখ, জল একটু গভীর, এখানে বড় মাছ ওঠে। আগের বার 3টা কাতলা ধরেছিলাম রে। তাই নাকি? তাহলে আজ দেখি ভাগ্য কার ভালো রে। হাসিটা থাকলেই চলবে ভাই, মাছ ধরা মানে ধৈর্যের খেলা। এই নদীর জলটা যেন আমাদের ঘরের মতো, রোজই কিছু না কিছু দেয়। একদিন যদি এই নদীর ধারে বাজার বসতো, ভাব, এখানেই জাল ফেলবো, এখানেই বিক্রি করব, মাছ পচবে না, হাঁটতেও হবে না এত দূর। হ্যাঁ, যদি তাই হতো। এখন তো বাজারে পৌঁছাতে পৌঁছাতে অর্ধেক প্রাণ বেরিয়ে যায়। ওরে দেবাশিস, টান পড়েছে রে, মনে হচ্ছে বড় মাছ ধরা পড়েছে রে। আহ, জালটা ছিঁড়ে গেল রে। বলেছিলাম তোর ধৈর্যর অভাব রে। ধৈর্য ধর ভাই, এত জোরে টান দিলে এমনই হয়। এই একটাই জাল আমার, এটা না থাকলে কালকে খালি হাতে ফিরতে হবে। নদী যেমন নেয় তেমনি ফেরতও দেয়, যদি মন দিয়ে চাওয়া যায়। দেখ দেবাশিস, বলেছিলাম না, হাল ছাড়লে কিছুই হয় না রে। চল চল, আজকের মতো এবার তাড়াতাড়ি বাড়ি যাই। বাজারে যেতে যেতে আবার মাছ পচে না যায় রে। চল তাহলে। এই নদী থেকে বাজার পর্যন্ত পথটা যেন একটু বেশিই বড় হয় দেবাশিস, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস ভাই, পা যেন কথা বলতে চায় না। এই বাজারে পৌঁছাতে পৌঁছাতে শরীরের অর্ধেক জোর শেষ হয়ে যায় রে। আরে রমেশ ভাই, আজ বাজারে গেলা না? না, নদী থেকে ফিরছি, আজ মাছ ভালোই পেয়েছি। আমরাও গেছিলাম সকালে, বাজারের ভিড়, দূরের পথ, মাছ তো পয়সা গেল ফেরার আগেই। কষ্টে মনটা শেষ হয়ে গেল রে আমার। ঠিক কথাই বলেছেন, এই পথটাই তো আমাদের সব সমস্যার মূল। মাছ ধরার কষ্ট এক, আর বাজারে নিয়ে যাওয়ার কষ্ট আরেক। ভেবেছ ঠিকই রমেশ, যদি এমন একটা বাজার গড়া যেত নদীর ধারে, তাহলে অনেকেই বাঁচত কষ্ট থেকে। এই ঝুড়িটা শুধু মাছ না দেবাশিস, বোঝাই যাচ্ছে আমাদের কষ্টে, পরিশ্রমে আর অপূর্ণ স্বপ্নে। কিন্তু একদিন না একদিন এই কষ্টই পথ দেখাবে আমাদের নতুন কিছু করার। মা, কি গন্ধ! মনে হয় সারা গ্রাম চিনে যাবে।
আজ আমাদের বাড়ি মাছের ঝোল হচ্ছে। হোক না, জানুক, তোর মায়ের হাতের রান্নার জাদু জানুক। এই ঝোলটা তোর বাবার সবচেয়ে পছন্দের। সকালে বেরিয়েছিল সূর্য ওঠার আগেই, এখন নিশ্চয়ই ফিরবে ঘামে ভিজে। আহ, দূর থেকেই গন্ধ পেলাম, মনে হচ্ছে আজ বাড়ি ভরবে স্বাদে। তুমি না এলে কে খাবে বলো তো? এসো, আগে একটু বসো, মুখ ধোও। কিরে আমার ছোট্ট মাছ কন্যা, আজ বাবার জালেও তোর মতো 3টে ছোট মাছ পেয়েছি রে। আমার মতো সুন্দর ছিল তো? হ্যাঁ রে হ্যাঁ, ঠিক তোর মতোই লাফাচ্ছিল। চলো, হাত মুখ ধুয়ে বসো, তারপর খেতে দিচ্ছি। তারপর না হয় বাজারে মাছ দিয়েছি। সারাদিন খালি পেটে কাজ করলে কি শরীর থাকবে? না কমলা, এখন বসলে আর খাওয়া হবে না। বাজার অনেক দূর, এই রোদে গেলে ফিরতে সন্ধ্যা হবে। মাছ টাটকা আছে এখন, বেশি দেরি করলে পচে যাবে। একটু তো খেয়ে যাবে, সে সকাল থেকে কষ্ট করছো। যতই কষ্ট হোক, এই মাছই তো আমাদের জীবনের ভরসা। আমি যাই তাহলে। সাবধানে যেও। চিন্তা করো না, বিকেলেই ফিরবো। আজ বাজারে ভালো দাম পাবো আশা করি গো। বাবা বাবা, আমার জন্য একটা খেলনা নিয়ে আসবি? ঠিক আছে মা, আজই তোর জন্য একদম সুন্দর খেলনা নিয়ে আসবো। এই যে রমেশ, ভাবলাম তুই আগেই রওনা দিয়েছিস, আজ দেরি করলি কেন রে? বাড়িতে একটু দেরি হয়ে গেল রে। কমলা খাওয়াতে চেয়েছিল, কিন্তু এখন খেলে মাছ নষ্ট হয়ে যেত। তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব বাজারে যাই, ততই ভালো হবে রে। ঠিকই করেছিস, আমি তো মাঝ পথেই বসে পড়েছিলাম ক্লান্তিতে, পা যেন পাথর হয়ে গেছে রে। জীবনও এই পথের মতো রে দেবাশিস, কাদা, ধুলো, ঘাম, কিন্তু এই সব কিছু ঠেলেই এগুতে হয় রে। এই পথেই জীবন রে বন্ধু। তবু ভাবছি, যদি এই বাজারটা নদীর কাছেই হতো, কি আরামই না হতো রে। তবু পথটা যদি একটু ছোট হতো, প্রতিদিন এই দীর্ঘ রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় পা নয়, জীবনটাই যেন ক্লান্ত হয়ে যাচ্ছে। আজ বাজারে ভিড় ছিল খুব, মাছ বিক্রি হইতে হইতে অর্ধেক পয়সা গেল। এই দূরত্বই তো আমাদের শত্রু। যদি নদীর পাড়েই বাজার বসতো, কেউ আর কষ্ট পেত না। দেবাশিস, এই কথাটাই কালকে মোড়ল মশাইকে বলবো। নদীর ধারে বাজার বসলে সবারই মঙ্গল হবে। বলতেই হবে ভাই, তুই বললেই সবাই শুনবে। তোর মুখে বিশ্বাসের কথা থাকে রে। দেখছিস ভাই, কত ভিড়। এই দূরত্বে মাছ নিয়ে আসাটাই বড় কষ্ট রে। হ্যাঁ, আজ নদী থেকে তাজা মাছ নিয়ে এলেও এত রোদ আর হাঁটার পরে কিছু মাছ মারা গেছে রে। মাছ তো তাজা না ভাই, দেখো কিছুটা গন্ধ আছে, দাম কমাও। ভাই, সকালে ধরে নিয়ে এলাম। নদী থেকে বাজারে আসতে একটু সময় লাগে, তবে চেষ্টা করেছি যতটা সম্ভব তাজা রাখতে। চেষ্টা, মাছ নষ্ট হয়ে গেছে। এই মাছ নিতে চাইছি তাই কত। নাও নাও, কম দামেই দিচ্ছি। দে, দাম কমাও। এই মাছ তো প্রায় মইয়া গেছে। যদি নদীর ধারে বাজার হতো, মাছ তাজা থাকতো, দূরত্ব কমতো, আর সবাই খুশি থাকতো। শুনুন ভাইয়েরা, আমরা সব সমস্যার কথা জানি,
মাছ টাটকা আসে নদী থেকে, কিন্তু বাজারে পৌঁছাতে পৌঁছাতে পচে যায়। ভিড়, রোদ, পথ সব মিলিয়ে আমাদের কষ্ট বাড়ে। সবার কথায় আমরা বাজারটা যদি নদীর পাড়েই বসাই, তাজা মাছ থাকবে, ক্রেতারা সহজে আসতে পারবে, আর আমাদের দূরের পথ হাঁটতে হবে না। মোড়ল মশাই ঠিক কইছেন। নদীর ধারে মাছের দোকান হইলে মাছও তাজা থাকবো, দামও ঠিক থাকবো। দূরত্ব কমলে আমাগর ক্লান্তিও কমবো এবং বিক্রিও সহজ হইব। এখন তো অনেক মাছ ফেরার আগেই নষ্ট হইয়া যায়। ভাইরা ভাবো তো, আমরা সকালে নদীতে মাছ ধরবো, সরাসরি নদীর ঘাটেই বিক্রি করব। কেউ হাঁটাহাঁটি করতে হবে না, মাছও তাজা থাকবে। সত্যি আজকের কষ্ট আর হতাশা সব মিলিয়ে আমাদের এই সমাধানেই পৌঁছে দিয়েছে। নদীর পাড়ে বাজার, হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা। তো সবাই একমত? আমরা আগামী সপ্তাহ থেকে নদীর ধারে নতুন বাজার শুরু করব। হ্যাঁ, এই উদ্যোগ গ্রামকে অনেক সাহায্য করবে। মাছ তাজা থাকবে, ক্রেতাও খুশি, আর আমাগোর কষ্টও কমবে। দেখছিস, সব সমস্যার মাঝেই নতুন সমাধান জন্ম নেয় রে। নদীর পাড়েই আমাদের মাছের দোকান হবে। সব ঠিকঠাক হলো তো? মাছগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব বিক্রি হয়েছে, তবে বাজারে কিছুটা ঝামেলা হলো। দূরত্ব আর রোদ, মাছ কিছুটা নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কি ঘটলো? আজ বাজারের ভিড়ে দেখলাম সমস্যা শুধু মাছ নয়, দূরত্ব, সময়, ক্লান্তি সব মিলিয়ে ক্রেতা বিক্রেতা দুজনেরই কষ্ট। কিন্তু সেই সমস্যা থেকে আমরা একটা সমাধান বের করেছি। কি সমাধান রমেশ? মোড়ল মশাই, সব বিক্রেতার সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি নদীর পাড়েই বাজার বসাবো। এতে মাছ তাজা থাকবে, হাঁটাহাঁটির ক্লান্তি বাঁচবে, ক্রেতাও খুশি থাকবে। তোমরা কি পারবে এত বড় উদ্যোগ বাস্তবায়ন করতে? ঝুঁকি নিতে হবে। যদি বসে থাকি, মাছ পচে যাবে, স্বপ্ন মরে যাবে। ঠিক বলেছো। তুমি চেষ্টা করছো আর আমি তোমার পাশে আছি। নদীর পাড়ে বাজার, সোনারই আনন্দ। আগামীকাল সকালেই যাব নদীতে, মাছ ধরবো, নদীর ঘাটেই বাজার বসাবো। আজকের কষ্ট আমাদের নতুন সূচনার পথে ঠেলছে। দেবাশিস, দেখেছিস ভোরের এই ঠান্ডা বাতাসে মাছ ধরাটা কত আনন্দদায়ক? হ্যাঁ রমেশ, কষ্টের পর এটাই সবচেয়ে ভালো। নদীর পাড়ে মাছের দোকান হলে আরো আনন্দ হবে রে। দেখ, আজকের প্রথম মাছ রুই, কত লালচে রে। ভাই, তুই ধরা মাছ নিয়ে হাসছিস আর আমি তাড়া দিতে চাই। দেখ, আরেকটা মাছ জালে আটকালো। এই ভোরটা মনে হচ্ছে আমাদের নতুন জীবনের শুরু। যেমন নদী প্রতিদিন করে জীবনের জল দেয়, আমরাও আজ নতুন বাজারে জীবন শুরু করেছি। ঠিক বলেছিস। নদীতে আমরা মাছ ধরবো, সরাসরি ঘাটে বিক্রি করব। দূর পথের ক্লান্তি আর মাছের নষ্ট হওয়া কোনো চিন্তা থাকবে না। ওই দেখো, এই মাছ তো একেবারেই নদীর গন্ধে ভরা। হ্যাঁ, সত্যি তাজা। বাজারের ভিড়ে কখনো এমন স্বাদ পাওয়া যায় না। নদী এখন শুধু জল নয়, জীবনের আশ্রয়। আমাদের মাছ, আমাদের বাজার আর আমাদের স্বপ্ন সবই এখানে।
দেখলে কমলা, নদীর পাড়েই তো আমাদের সত্যির বাজার। আজ থেকে দূরের বাজার, আর ঝড় রোদ আমাদের বাধা দিতে পারবে না। নদীর পাড়ে মাছ থাকবে তাজা, ক্রেতা খুশি, বিক্রেতাও শান্ত। এমন তাজা মাছ সহজে পাওয়া যায় না। নদীর পাড়ের বাজার সত্যিই চমৎকার। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।